মুর্শিদাবাদের কোনো কলেজ বা একমাত্র বিশ্ববিদ্যালয়ে বৈধ ছাত্র সংসদ নেই। সেখানে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শনিবার বহরমপুরে পথে নেমে বিক্ষোভ দেখালো এসএফআই। বহরমপুর কলেজের প্রবেশ পথে দলীয় পতাকা হাতে কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এদিন সোচ্চার হলেন তারা। সেখানেই সংগঠনের জেলা সম্পাদক প্রীতম রুজ তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের কাকু বলে কটাক্ষ করেন। তার দাবি, প্রয়োজন মতো তৃণমূল ছাত্র পরিষদের নেতারা এসএফআই এর অস্তিত্ব স্বীকার করেন, আবার সেই প্রয়োজনেই এসএফআই কে অস্বীকার করেন। সে কথার প্রতিবাদ জানিয়ে প্রীতম বলেন, তৃণমূল ছাত্র পরিষদ তথা তৃণমূল যুবর এক রাজ্য স্তরের লিডার, বিরাট নাম ডাকলা লিডার, সে বলে বসলো যে মুর্শিদাবাদ জেলাতে এসএফআই নেই। আবার কয়েকদিন আগে হঠাৎ করে দেখছি একটা প্রেসকে বাইট দিয়েছে তৃণমূলের জেলার নেতা, সে বলেছে যে কাঁদি কলেজে তৃণমূল গন্ডগোল পাকিয়েছে, এই এসএফআই গন্ডগোল পাকিয়েছে। আমরা বলছি দাদাদেরকে, সরি কাকুদেরকে, ওই কাকুদেরকে আমরা বলছি যে আপনারা আপনাদের মিটিং করে ঠিক করে নিন কোনটা বলবেন, এসএফআই আছে কি নাই, এসএফআই আছে না নাই সেই জানান দিতে আজকে আপনাদেরকে দেখা দিয়ে গেলাম কলেজে কলেজে। এদিন প্রীতম তৃণমূল ছাত্র পরিষদ রাজ্যের শাসক দলকে কার্যত হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, সারা রাজ্য জুড়ে যে অবৈধ ইউনিয়ন, কলেজ ইউনিয়ন ছাত্র সংসদ নির্বাচন হয়নি, বন্ধ করার হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ আমাদের কলেজগুলোতে, কোনো কলেজগুলোতেই মানছে না। তৃণমূল ছাত্র পরিষদ দাদাগিরি করে কোথাও কোথাও ঘুরপথে কলেজের ইউনিয়ন খুলে রাখছে। আমরা জানতে পেরেছি বহরমপুর শহরের বেশ কিছু কলেজে এই ইউনিয়ন খোলা আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে কলেজগুলোতে পঠন পাঠনের পরিস্থিতি নেই। তৃণমূল ছাত্র পরিষদের নেতারা, তৃণমূলের নেতারা কলেজে পারলে ঢুকে বসে থাকে। এই সমস্যার সৃষ্টি করেছে সারা রাজ্য জুড়ে তথা মুর্শিদাবাদ জেলা জুড়ে। মুর্শিদাবাদ জেলা জুড়ে যা সন্ত্রাস কলেজের ভেতরে কায়েম করে রেখেছে তৃণমূল ছাত্র পরিষদ, এর অবসান হওয়া দরকার। আমরা সেই দাবিতে, আমরা কলেজ ইউনিয়ন নির্বাচনের দাবিতে এবং কলেজে পঠন পাঠনের পরিবেশ যাতে সুষ্ঠুভাবে ফিরে আসে, এই দাবিতে আজকে কলেজের গেটের সামনে টোকেন জমায়েত নিয়ে এসেছি। আবার বলছি, এটা আমাদের ট্রেলার, সামনে সিনেমা বাকি আছে, পুরো সিনেমা তৃণমূলকে দেখতে হবে। এবং আমরা এসএফআই মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে তৃণমূলকে পুরো সিনেমা দেখাবো, তৃণমূল ছুটিয়ে ছুটিয়ে মারবো। যেরকম এখান থেকে বহরমপুর থেকে হাইকোর্টে টানবো, সেরকম কলেজগুলোর গেটের সামনে ওদেরকে ছোটাবো। কলেজে পড়ে না, দীর্ঘদিন আগে কলেজ থেকে পাস আউট হয়ে গেছে, সেই ছেলে এসে কলেজগুলোতে ঢুকে আছে। প্রত্যেকটা কলেজের এই সমস্যা। আমরা বলছি অবিলম্বে যারা বহিরাগত তাদের প্রত্যেককে কলেজ ছাড়া করতে হবে। বহিরাগতদের কলেজের ভেতরে কোনো স্থান নেই। এই দাবি এসএফআই করছে। সর্বশেষ দাবি, ইউনিয়ন ইলেকশন করতে হবে। যেসব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বৈধ ছাত্র সংগঠন বা সংসদ নেই অথবা সম্প্রতি ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি, সেখানে ছাত্র সংসদের কক্ষ বা স্টুডেন্ট ইউনিয়ন রুম তালাবন্ধ করে রাখতে হবে। দিন দশেক আগে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরকে, এমনকি কোনো ছাত্র শুধুমাত্র রেজিস্ট্রার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ইউনিয়ন রুমে প্রবেশ বা ব্যবহার করতে পারবেন না বলেও আদালত নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের ফলে ছাত্র সংসদ নির্বাচন হতে পারে বলে আশায় বুক বাঁধছে ছাত্র সংগঠনগুলি। এদিন তারই স্টেজ রিহার্সাল দিল এসএফআই, দাবি পর্যবেক্ষক মহলের।